নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। চলছে পাট শাকের মরশুম, তাই আজ আমি পাট শাকের এমন একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে, তাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পাট শাক খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটু টুকরো করে কেটে নেব। আর এদিকে আমি 1 মুঠ মুসুরির ডাল প্রায় 2 ঘন্টা আগে ভিজে রেখেছি, আর ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে আমি ডালগুলোকে একটু বেটে নেব, আর বাটাটা একদম ঠিক এই রকম হবে, একটু দানা দানা থাকবে, এতে রেসিপিটা খেতে খুব ভালো হবে। আর এদিকে পাট শাকগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি টুকরো করে রাখা পাট শাকের ওপর দিয়ে দেব বেটে রাখা মুসুরির ডাল। তারপর একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ মতন নেবেন। তারপর দিয়ে দেব আদা কুচি, এরপর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেসন, সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এগুলোকে আমি বড়ার শেপে ভেজে নেব। এই রেসিপিটি হয়তো আপনারা অনেকেই করেছেন, গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আর যারা এই রেসিপিটি কখনো করেননি, অবশ্যই এই রেসিপিটি একবার করবেন, দেখবেন বেশ ভালোই লাগবে খেতে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আর আমার নিরামিষের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে করে আমি দিয়ে দিলাম 2 পিঠে। আমি 1 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে এলে তারপর আমি একটু একটু করে উল্টে দেব। এইভাবে করে একটু লাল লাল মচমচে হয়ে এলে এগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পাট শাক দিয়ে তো আমরা অনেকে অনেক রেসিপি করে থাকি, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন ভাজা আমার প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল হয়ে এলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।